হিন্দুদের উপর জয়লাভ করার জন্য সুলতান মাহমুদের মানত। সুলতান মাহমুদ হিন্দুদের সাথে যুদ্ধ করার মানসে গাজনি হতে রওনা হলেন। হিন্দু সৈন্যের সংখ্যাধিক্য দেখে তিনি চিন্তিত হয়ে পড়লেন। ন্যায়পরায়ণ বাদশাহ মানত করলেন, আমি এ সৈন্যদের উপর বিজয়ী হতে পারলে মালে গনিমত তথা বিজয়ীদের ধন সম্পদ যা কিছু আমার অধিকারে আসবে তার সব কিছুই গরিব এবং ফকির দরবেশদের মধ্যে বন্টন করে দেব। সুলতান মাহমুদ জয়লাভ করলেন এবং বহু ধনরত্ন তার হস্তগত হয়েছিল যে কেউ তার পরিমাণ নির্ধারণ করতে পারছিল না। অতুল ধন সম্পত্তি দেখে তার সৈন্যদের মনে দুর্বলতা আসলো। সুলতান মাহমুদ প্রত্যেককে বললেন, এ ধনরত্ন গরিব ও ফকিরদের মধ্যে বন্টন করে দাও। আমি প্রথমেই মানত করেছিলাম মালে গনিমত খয়রাত করে দেব। এখন আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে চাই। সৈন্যগণ বলল, এত ধন দৌলত কেন আমরা গরিব ও ফকিরদেরকে দান করব? এ ধন সম্পত্তি সৈন্যদের মধ্যে বন্টন করে দিন। তা না হলে সৈন্যগণ অন্তরে অন্তরে আপনার প্রতি শত্রুতা পোষণ করবে। অথবা এ সম্পত্তি রাজকোষে জমা রাখার নির্দেশ দান করুন। বাদশাহ এ সম্বন্ধে চিন্তা করতে লাগলেন। আবুল হাসান নামক এক ব্যক্তি খুব জ্ঞানী ছিল। তদুপরি তিনি ছিলেন সৎ এবং আল্লাহ প্রেমিক। তিনি সৈন্য শিবিরের নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন। বাদশাহ দূর হতে তাকে যেতে দেখলেন। বাদশাহ বললেন, আবুল হাসান এ সম্বন্ধে যা বলবেন আমি তাই করব। কেননা তিনি বাদশাহ ও তার সৈন্যবাহিনীর কোনো পরোয়া করেন না। তিনি যা কিছু করবেন তা স্বার্থহীনভাবে করবেন। বাদশাহ তাকে ডেকে আনলেন এবং সমস্ত ঘটনা গোপনে তাকে বললেন। আল্লাহ প্রেমিক আবুল হাসান বললেন, হে বাদশাহ, গজনী পৌঁছে একথা কেন তোমার স্মরণে আসলো? অর্থাৎ তোমার প্রতিজ্ঞা বহু পূর্বেই পালন করা কর্তব্য ছিল। যদি ভবিষ্যতে কোনো কাজের জন্য আল্লাহর নিকট তুমি সাহায্য প্রার্থী হওয়ার আশা না রাখো তবে আর চিন্তা করো না, অর্থাৎ প্রতিশ্রুতি রক্ষা করো না। আর যদি কোনো কাজের জন্য আল্লাহর সাহায্যের আশা রাখো তবে সামান্য পরিমাণও চিন্তা করো না, অর্থাৎ এখনই প্রতিশ্রুতি রক্ষা করো। আল্লাহ তোমাকে বিজয়ী করেছেন, তোমার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিয়েছেন। তিনি এটা তার নিজের কাজ মনে করে করেছিলেন, তোমার কাজ করেননি। মাহমুদ দরবেশের একথা শুনে সমস্ত গনিমতই বন্টন করে দিলেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ নরপতি হিসেবে খ্যাতি লাভ করলেন। সর্বাগ্যে নিজের দোষ ত্রুটি দূর করো, পরে আল্লাহর প্রেমে আনন্দিত হও। অন্যের দোষ ত্রুটি অনুসন্ধানে তুমি বিশেষজ্ঞ, অথচ নিজের অপরাধ দেখার সময় কেন অন্ধে পরিণত হও?